রাজশাহী মহানগরী চন্দিমা থানা যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজশাহী মহানগরী চন্দিমা থানা যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 10 তারিখ পবিত্র রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল, সদস্য রাজশাহী মহানগর যুবদল, সদস্য সচিব আরাফাত রহমান কোকো, ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও সাবেক চন্দ্রিমা থানা যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, যুবদলের 18 নম্বর ওয়ার্ডের সভাপতি ধলু, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবু কালাম আজাদ, তপন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 19 নম্বর ওয়ার্ড উত্তরের যুবদলের সভাপতি শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের 19 নম্বর ওয়ার্ড দক্ষিণের সদস্য সচিব সনি, রাব্বি, মিরাজ, ছাত্রদলের সদস্য আলিফ, নয়ন, নাইম, বাবু, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল, শিমুল, উজ্জ্বল এবং স্বেচ্ছাসেবক দলের 19 নম্বর ওয়ার্ড উত্তরের সদস্য মামুন ও সাব্বির সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আজকে যে উদ্দেশ্য করে এই চন্দ্রিমা থানা যুবদলের পক্ষ থেকে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, তোমার তো জানা বাকি নাই। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের ইতিহাসে যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত ও তার প্রাণপ্রিয় সহধর্মিণী মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের বারবার নির্বাচিত, যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের জননেত্রী আমার আল্লাহ রব্বুল আলামিন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার্থে এবং তার কলিজার টুকরো কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকর রূহের মাগফিরাত কামনার্থে আজকে এই দোয়ার ইন্তজাম করা হয়েছে। মেহেরবানি করে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিণী এবং তার কলিজার টুকরো সন্তান আরাফাত রহমান কোকর কবরের আযাব তুমি মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। নূরে আরশিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাদের কবরের আযাবকে আল্লাহ তাআলা রমজানের বরকতে, রমজানের ফজিলত, আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম অত্যন্ত তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। আজকে আমরা তার কামনা করবো এবং তাদের দোয়া করবো তিনি যেন জান্নাতবাসী হন। এবং বিশিষ্ট ক্রীড়াবিদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমানের জন্য দোয়া হবে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক। এবং আপনারা সকলে জানেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের জন্য আজকে আমাদের বিএনপি পক্ষ থেকে দোয়া করা হবে। কারণ এই যুদ্ধে সকলে শহীদ হয়েছিল, শ্রমিক, কৃষক, ছাত্র জনতা এবং বিভিন্ন দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও এই যুদ্ধে শহীদ হয়েছিল, তাদের জন্য দোয়া হবে। এবং আমাদের গত 17 বছরে যারা খুন হয়েছে, হত্যা হয়েছে, তাদের জন্য আজকে দোয়া হবে। আমি বক্তব্য দীর্ঘত করব না, শুধু কয়েকটি কথা বলবো। সেটি হচ্ছে আজকে আপনারা যারা চন্দ্রিমা থানা যুবদলের পক্ষ থেকে আজকে যারা দোয়া মাহফিল আয়োজন করেছেন তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি দোয়ার আয়োজন করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের আত্মার মাগফিরাতের জন্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত। সভাপতিত্ব করছেন 19 নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের আহ্বায়ক
শহীদুল ভাই, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ভাই সহ চন্দ্রিমা থানার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সকলকে জানায় চন্দ্রিমা থানার ছাত্র দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে দোয়া মাহফিলে বক্তব্যের কিছু নেই।